আজকে আমরা দশম শ্রেণীর ভেদের কোষা থেকে 13-র 7-এর দাগের, 8-এর দাগের এবং 9-এর দাগের অঙ্কগুলো করব। এর আগে আমরা 3টে পার্ট করেছি। পার্ট 1-এর আমরা করেছি শুধুমাত্র ফুল কনসেপ্ট, সেকেন্ড পার্টে করেছি আমরা 1 থেকে 4 পর্যন্ত, এবং তার 3 নম্বর পার্টে করেছি আমরা 5 এবং 6-এর অঙ্কগুলো। আজকে করবো আমরা 7, 8 এবং 9-এর অঙ্কগুলো। তো দেখো, 7-এর দাগের 1-এর অঙ্কটা কি বলেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিয়াস এ বি হলে প্রমাণ করি যে এ প্লাস বি ভেরিয়াস এ মাইনাস বি। চলো তাহলে করি। দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিয়াস এ বি এটা বলে দিয়েছি, তো এটা লিখে নিলাম। আর প্রমাণ করতে বলেছে এ প্লাস বি ভেরিয়াস এ মাইনাস বি। তাহলে যেটা বলে দিয়েছে সেখান থেকে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা প্রমাণ করব। চলো তাহলে করি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো ভেরিয়াস চিহ্ন উঠাতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, তাহলে কে দিয়ে গুণ করছি আমরা, কে ইন্টু এ বি। তাহলে ব্যাকেট এখানে আমরা লিখে দেবো কে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। চলো এরপরে আমরা এই এ বিটাকে এদিকে বাই করে নিয়ে চলে আসছি। তাহলে অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান কে, ঠিক আছে। চলো এবার দেখো আমরা এইখানে যোগ ভাগ প্রক্রিয়া লাগাবো। তো দেখো, যদি এইটাকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া লাগাই তাহলে আমাদের কি আসছে, দেখো এখানে লিখছি আমি সাইডে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। উপরে দেখো এইটা আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। যদি আমাদের এখানে একটা 2 থাকে তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab আসবে। তাহলে একটা ফর্মুলা হয়ে যাবে এ প্লাস বিটা হোল স্কোয়ার। তাহলে এইখানে যদি আমরা 2 একটা লাগাতে পারি তাহলে এটা আমাদের একটা ফর্মুলায় চলে আসবে। তাহলে এক কাজ করি, আমরা উভয় সাইডে 1/2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab সমান কে বাই 2। ব্র্যাকেটে লিখে দেবো উভয় দিকে 1/2 দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, তো এবার আমরা যোগভাগ প্রক্রিয়াটা লাগিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সমান কে প্লাস 2 বাই কে মাইনাস 2। ব্র্যাকেটে লিখে দেবো যোগ ভাগ করে পাই। ঠিক আছে, চলো এবার দেখো উপরে ফর্মুলা চলে এসছে এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই নিচে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এদিকে যা আছে কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এবার দেখো এটাকে আমরা কি লিখতে পারি, গোটাটার হোল স্কোয়ার, মানে হচ্ছে এ প্লাস বি বাই এ মাইনাস বি গোটাটার হোল স্কোয়ার সমান হচ্ছে কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এইটা একটা গোটাটার ধ্রুবক, এটাকে আমরা অন্য একটা যে কোনো পি ধ্রুবক বা অন্য কিছু ধরে নিতে পারি। ঠিক আছে, বেশ তাহলে লিখছি, এটাকে আমরা লিখতে পারি এবার এ প্লাস বি বাই এ মাইনাস বি। দেখো এই দিকে আমরা স্কোয়ারটা উঠে দিচ্ছি, তার মানে এদিকে কী হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে, রুট ওভার অফ কে প্লাস 2 বাই কে মাইনাস 2। ঠিক আছে, তাহলে দেখো এইটা হচ্ছে একটা গোটাটার ধ্রুবক, তাহলে আমরা এটাকে লিখতে পারি তো এমনি এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, তাহলে দেখো কি বলেছি আমরা, দুটো রাশির ভাগফল যদি ধ্রুবক হয়, দুটো চলরাশির ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে আমরা কি বলতে পারি, অতএব বলতে পারি এখান থেকে আমরা এ প্লাস বি ভেরিয়াস এ মাইনাস বি। সলভের প্রমাণিত, এটাই প্রমাণ করতে দিয়েছি। দেখো দেখো এটা এখানে আমাদের প্রমাণ করতে দিয়েছে এখানে। ঠিক আছে, এবার আমরা 7-2টা করব, কি বলেছে দেখি, এ কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিয়াস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই ভেরিয়াস এক্স মাইনাস ওয়াই। চলো করি তাহলে, যেটা দিয়েছে সেটা লিখে নিলাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিয়াস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো এইখান থেকে এটা প্রমাণ করতে দিয়েছে এক্স প্লাস ওয়াই ভেরিয়াস এক্স মাইনাস ওয়াই। চলো তাহলে আমরা আবার সেম জিনিস ভেরিয়েশন চিহ্নটা উঠাই, তাহলে হয়ে যাবে আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কে ইন্টু
এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, যেখানে কে হচ্ছে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার আমরা কি করছি, এটাকে বাই করে নিয়ে চলে আসছি। তাহলে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান কে। এরপরে আমরা যোগফল প্রক্রিয়া লাগিয়ে দিচ্ছি। তাহলে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব। দেখো আমরা একবারে এটা গুণ করে দিচ্ছি মাইনাসটা, তাহলে মাইনাস মাইনাসে এটা কি হচ্ছে প্লাস ওয়াই কিউব সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাহলে ওয়ানটা কোথায় যাচ্ছে, এখানে কিছু টাইম হচ্ছে বাই ওয়ান আছে, সেই জন্য কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তো এবার দেখো এখানে ওয়াই কিউব কেটে গেল, আর নিচে এক্স কিউব কেটে গেল। তাহলে উপর থেকে আমাদের পড়ে থাকলো টু এক্স কিউব বাই টু ওয়াই তার কিউব। তাহলে এটা সমান হয়ে যাচ্ছে আমাদের কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখো দুই দুই কেটে গেল, তাহলে আমাদের পড়ে থাকলো কি, এটাকে আমরা লিখতে পারি এক্স কিউব বাই ওয়াই কিউব, মানে এক্স বাই ওয়াই তার কিউব সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এইটাকে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই সমান, দেখো এইখানে কিউব ছিল, তাহলে এই দিকে যদি আমি কিউবটা নিয়ে চলে আসি, তাহলে এইদিকে কী হয়ে যাবে, এইটার হয়ে যাবে ঘনমূল, অর্থাৎ কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান তার পাওয়ার 1/3 হয়ে যাবে। তাহলে দেখো এই জিনিসটা গোটাটাই হচ্ছে কি ধ্রুবক, তাহলে এটাকে আমরা অন্য কিছু একটা ধরে নিচ্ছি, এক্স বাই ওয়াই সমান পি ধরে নিচ্ছি। তাহলে লিখে দিই ব্র্যাকেটে, যেখানে পি সমান হচ্ছে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান তার পাওয়ারে 1/3 ধ্রুবক শূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমরা এরপরে আর একবার এটাকে আমরা যোগফল প্রক্রিয়া লাগিয়ে দিচ্ছি। তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান। তো দেখো এইটার একটা ধ্রুবক, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান ধ্রুবক। তাহলে অতএব এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স প্লাস ওয়াই ভেরিয়াস এক্স মাইনাস ওয়াই। এটাই দেখো প্রমাণ করতে দিয়েছে, প্রমাণিত। ঠিক আছে, আঠেরটা দেখো আবার রিডিং অঙ্ক দিয়েছে। 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 দিনে 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। চলো তাহলে করি। তাহলে কি বলেছে, 15 জন কৃষক 18 বিঘা জমি 5 দিনে চাষ করছে, 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করছে, এটা বের করতে বলেছে। তো দেখো আমরা এক্স ওয়াই জেড তিনটে চলরাশি ধরে নিয়েছি, দিনটাকে এক্স ধরেছি, জমিটাকে ওয়াই ধরেছি, আর কৃষক সংখ্যাটাকে জেড ধরেছি। তাহলে আমরা কি বলেছি আগে, এক্স ওয়াই জেড তিনটে যদি চলরাশি থাকে, তাহলে সেটা আমরা কি করব, ওই যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে করব। ঠিক আছে, তো আমরা প্রথমে ধরে নিই, যেগুলো ধরেছি ধরি। দিন সংখ্যা সমান এক্স, জমির পরিমাণ সমান ওয়াই, এবং কৃষক সংখ্যা সমান হচ্ছে জেড। তাহলে আমরা প্রথমে একবার দিনের সঙ্গে জমির পরিমাণের সম্পর্ক দেখব, একবার দিনের সঙ্গে কৃষকের সম্পর্ক দেখব। ঠিক আছে, তারপরে আমরা করব অঙ্কটা। তো দেখো 18 বিঘা জমি 5 দিন চাষ করতে লাগছিল, 12 বিঘা জমি নিশ্চয়ই কম দিন লাগবে, জমির পরিমাণ কমেছে, তার মানে কি সম্পর্ক, দূরে কমছে, হচ্ছে সরল সম্পর্ক। তাহলে লিখব অতএব জমির পরিমাণ ও দিন
পরস্পর সরল ভেদ সম্পর্কে আছে। ঠিক আছে, অতএব আমরা কি লিখতে পারি, অতএব এক্স এক্স ভেরিয়াস ওয়াই। ঠিক আছে, বেশ। আবার আমরা দেখব কৃষক আর দিনের মধ্যে কি সম্পর্ক আছে। তাহলে দেখো 15 জন কৃষক 5 দিন লাগছিল চাষ করতে, 15 জন কৃষক 5 দিনে চাষ করতে পারছিল। 10 জন কৃষক, তাহলে নিশ্চয়ই আমাদের 10 জন, মানে কৃষক সংখ্যা যখন কমে গিয়েছে তখন নিশ্চয়ই আমাদের দিন সংখ্যাটা বেশি লাগবে। তাহলে এটা হচ্ছে ব্যস্ত ভেদ সম্পর্কে। তাহলে লিখব কৃষক ও দিন পরস্পর ব্যস্ত ভেদে আছে। অতএব আমরা কি লিখতে পারি এখান থেকে, এক্স ভেরিয়াস 1/z। দেখো এক্স ভেরিয়াস ওয়াই পেয়েছি, এক্স ভেরিয়াস 1/z পেয়েছি। এবার আমরা এখান থেকে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে কি লিখতে পারি, যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই, কি পাই, এক্স ভেরিয়াস y/z। এই দুটো গুণ হয়ে গেল। ঠিক আছে, তো এখান থেকে আমরা অতএব কি লিখতে পারি, এক্স সমান ভেরিয়েশন চিহ্নটা উঠিয়ে দিলাম, তাহলে হচ্ছে ky/z। এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। এবার আমাদের যেখানে ওই এক্স ওয়াই জেডের যে মানগুলো ছিল, মনে হচ্ছে প্রথমে দিন, জমি আর কৃষকের যে সংখ্যাগুলো ছিল সেগুলো বসিয়ে দেবো, দিয়ে কে এর মানটা বের করবো। তাহলে বসিয়ে দিচ্ছি, দেখো। তাহলে এখন এক্স সমান 5, ওয়াই সমান 18 এবং জেড সমান 15 বসিয়ে পাই। কোথায় বসাচ্ছি, 1 নম্বর সমীকরণটাতে। তাহলে বসিয়ে দিই, 5 সমান কে গণিত ওয়াই মনে হচ্ছে 18/15। তাহলে আমরা অতএব কে সমান বের করবো। অতএব কে সমান হচ্ছে 5 গণিত 15/18। দেখো এটা কাটাকুটি করে নিই। দেখো তাহলে আমাদের এখানে 15 আছে, 18 আছে, 3 দিয়ে কাটছে, 3 5 15, 3 6 18 সমান হচ্ছে 25/6। তাহলে কে এর মানে আমাদের কী বের হলো, 25/6। এবার আমাদের যেটা কৃষক সংখ্যা যখন এবার 10 ছিল, যে জেড সমান 10, ওয়াই সমান 12 দিয়ে আর কে সমান 25/6 বসিয়ে আমরা এক্সটা বের করব। ঠিক আছে, চলো করি। এখন তাহলে আমরা 1 নম্বর সমীকরণে ওয়াই সমান 12, জেড সমান 10 এবং কে সমান 25/6 বসিয়ে এক্স সমানটা বের করে নিচ্ছি। তাহলে অতএব আমাদের কী ছিল, অতএব আমাদের এক্স সমান কী ছিল, এক্স সমান ছিল আমাদের এক্স সমান কী ছিল, কে ইন্টু ওয়াই/জেড একবার লিখে নিলাম। অতএব এক্স সমান, দেখো আমাদের কে এর মান কত, 25/6 গণিত জেডের মান কত, জেডের মান ছিল 10 আর উপরে আমাদের ওয়াই মান ছিল গণিত ওয়াই ছিল 12। এটা একটু ক্যালকুলেশন করে নিচ্ছি। তাহলে হচ্ছে 6 2 12 আর পাই দেখাচ্ছি, তাহলে এটা হচ্ছে 5 2 10, এটা হচ্ছে 5 5 25, 2 2 কেটে গেল, তাহলে হচ্ছে এক্স সমান হচ্ছে 2। তাহলে আমাদের এক্স সমান হচ্ছে 5, 5 পড়ে থাকলো উপরে আমাদের, তাহলে এক্স সমান 5। তাহলে আমাদের কত দিন লাগলো, 5 দিন লাগবে জমি চাষ করতে। কি বলেছে এটা, বলেছে একটা গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। দেখো সম্পর্কটাকে ভালো করে বুঝে নিই। গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। অর্থাৎ যদি গোলকের আয়তনটাকে আমরা ভি ধরি, তাহলে ভি আর গোলকের আয়তন এই ব্যাসার্ধটাকে যদি আমরা আর ধরি, তাহলে কি হয়ে যাবে, ভি ভেরিয়াস আর কিউব। ব্যাসার্ধের ত্রিঘাত বলেছে, দেখো ব্যাসার্ধের ত্রিঘাত অর্থাৎ ভি ভেরিয়াস আর কিউব। এটা সম্পর্কটা আমাদের প্রথম লাইনে বলে দিয়েছে। ঠিক আছে, সরলভেদে আছে। এবার কি বলেছে দেখি, 3টে আলাদা আলাদা ব্যাস বিশিষ্ট নিরেট গোলককে গলিয়ে যদি একটি গোলক বানানো হয় তবে নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আর গোলকের আগে এবং পরে আয়তন বলছে একই।
তাহলে কি বলেছে, ছোট ছোট তিনটে গোলককে গুলিয়ে একটা বড় গোলক তৈরি করেছে। অর্থাৎ কি, ছোট তিনটে গোলকের আয়তন যোগ করলে যেটা হবে, বড় গোলকটার আয়তনটাও সেটা হবে। তাহলে বড় গোলকটার ব্যাসার্ধটা আর ধরে নেব, দিয়ে আয়তনটা করব, আর ছোট গোলকের আয়তন তিনটে কি করব, বের করব, দিয়ে যোগ করে দেবো, দিয়ে শর্তানুসারে যেটা সমান করে ওই বড় গোলকের যে ব্যাসার্ধ সেটা বের করব, দিয়ে 2 দিয়ে গুণ করব, তাহলে আমাদের ব্যাস বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো করি। ধরি গোলকটির আয়তন সমান ভি ঘন মিটার এবং গোলকটির ব্যাসার্ধ সমান আর মিটার। ঠিক আছে, তাহলে অতএব আমাদের সম্পর্কটা যেটা বলেছিল, ভি ভেরিয়াস আর কিউব, আয়তনটা তার ব্যাসার্ধের কী ছিল, ত্রিঘাতের সঙ্গে সরলরেখা ছিল, তাহলে ভি ভেরিয়াস আর কিউব। ঠিক আছে, অতএব আমরা এখান থেকে লিখতে পারি ভি সমান কে আর কিউব। ঠিক আছে, যেখানে কে ইকুয়ালস টু অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এটা আমরা সম্পর্কটা পেয়ে গেলাম। তো এবার তিনটে দেখো ছোট ছোট গোলকের ব্যাসার্ধ বলেছে, তো গোলক তিনটি ব্যাসার্ধ লিখে নিই। ব্যাস বলে দিয়েছে, ব্যাসার্ধ বের করবো, তাহলে লিখি গোলক তিনটির ব্যাস যথাক্রমে কি কি আছে, 1/1/2, 1/1/2 সমান হচ্ছে কত হচ্ছে লিখে নিচ্ছি, 2 একে 2 একে 3 মানে 3/2 মিটার। একটা হলো, আর একটা কী আছে 2, আর একটা হচ্ছে 2 মিটার, 2 মিটার, আর একটা আছে 2 পূর্ণ, আর একটা কত আছে 2 পূর্ণ 1/2 মিটার, 1/2 মিটার সমান এটা কত হচ্ছে 2 2 এ 4 5 মানে 5/2 মিটার। তাহলে দেখো তিনটে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম, ব্যাস পেয়ে গেলাম, এটা একটা, এটা একটা, এটা একটা। অতএব আমরা ব্যাসার্ধগুলো বের করব। অতএব লিখছি, অতএব গোলক তিনটির ব্যাসার্ধ সমান, তাহলে ব্যাসার্ধ কি কি হয়ে যাবে, ব্যাসার্ধ হয়ে যাবে তাহলে 3/4 মিটার, আর একটা হচ্ছে 1 মিটার, 2 ছিল, 2 ব্যাস ছিল, তাহলে 1 মিটার ব্যাসার্ধ, আর একটা হয়ে যাবে 5/4 মিটার। ঠিক আছে, ব্যাস। এবার আমরা এই তিনটে আলাদা আলাদা ব্যাসার্ধের জন্য গোলক তিনটে আয়তন বের করব। তাহলে অতএব 3/4 মিটার ব্যাসার্ধের জন্য গোলকটির আয়তন সমান হচ্ছে, দেখো এখানে যে সম্পর্কটা ছিল সেখানে বসিয়ে দেবো, ভি সমান হচ্ছে কে আর কিউব, তাহলে অতএব আয়তন ভি সমান হচ্ছে কে ইন্টু আর কিউব, আর হচ্ছে 3/4, 3/4 তার কিউব হলো এত ঘন মিটার, একটা পেলাম। ব্যাস, তারপরে আমাদের কত আছে 1, তাহলে হচ্ছে 1 মিটার ব্যাসার্ধের জন্য গোলকটির আয়তন ভি সমান হচ্ছে কে ইন্টু 1 তার কিউব। ঠিক আছে, তারপরে কত ছিল আমাদের, তারপরে ছিল 5/4 মিটার ব্যাসার্ধের জন্য গোলকটির আয়তন ভি সমান হচ্ছে কত, ভি সমান হচ্ছে কে ইন্টু 5/4 তার কিউব, এত ঘনমিটার। অতএব গোলক তিনটির মোট আয়তন সমান, তাহলে তিনটে যোগ করে দিচ্ছি, তাহলে প্রথমটা হচ্ছে কে ইন্টু 3/4 তার কিউব প্লাস, তারপরে হচ্ছে শুধু কে হয়ে যাচ্ছে, কে ইন্টু 1 কিউব মানে হচ্ছে কে প্লাস, তারপরটা হচ্ছে কে ইন্টু 5/4 তার কিউব। ঠিক আছে, চলো দেখো এখান থেকে আমরা
কেটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কে কমন নিলে পড়ে যাচ্ছে কত পড়ে যাচ্ছে 3/4, 3/4 তার কিউব, এটাকে আমরা সেকেন্ড বন্ধনী দিচ্ছি, ব্যাস, যুক্ত এটা পড়ে যাচ্ছে 1, যুক্ত এটা পড়ে যাচ্ছে 5/4 তার কিউব। ঠিক আছে, চলো সমান কে ইন্টু এটা হয়েছে 3 কিউব মনে হচ্ছে 27 বাই 4 কিউব মনে হচ্ছে 64, যুক্ত এটা 1 থাকলো, যুক্ত এটা হয়ে যাচ্ছে 5 কিউব মনে হচ্ছে 125 বাই 4 কিউব মনে হচ্ছে 64। তাহলে লসক হয়ে যাচ্ছে কত, লসক হয়ে যাচ্ছে 64, কে ইন্টু 64 লসক করে দিলাম, তাহলে এটা হচ্ছে 27, যুক্ত এটা হচ্ছে 64, যুক্ত এটা হচ্ছে 125। ঠিক আছে, অতএব কে ইন্টু, তাহলে এটা কত হচ্ছে যোগ করে দেখি, তাহলে এটা হচ্ছে যোগ করে 5 4 9 9 7 16 16 6 হাত থেকে 1 3 3 আছে 9 9 আর 2 11 1 হাতে থাকে 1 1 2, তাহলে 216, তাহলে কে ইন্টু 216/64, তাহলে এটাকে আমরা লিখতে পারি 216 এটা হচ্ছে কি ওই ছোট গোলক তিনটির মোট আয়তন। ঠিক আছে, চলো এবার বড় গোলকটির ব্যাসার্ধ আমরা আর বড় হাতে আর ধরে নিচ্ছি, ধরি নতুন গোলকটির ব্যাসার্ধ সমান কত, আমরা বড় হাতের আর ধরে নিচ্ছি, অতএব নতুন গোলকটির আয়তন ভি সমান কি হবে কে আর কিউব। ঠিক আছে, এত ঘন মিটার। ঠিক আছে, এবার শর্তানুসারে এইটা সমানই হচ্ছে, তাহলে লিখি শর্তানুসারে এইটা সমানই ওই ছোটো গোলক তিনটির আয়তন, তাহলে হচ্ছে কে আর কিউব সমান হচ্ছে 216K/64। তাহলে দেখো এখানে কে কেটে গেল, তাহলে পড়ে থাকলো আর কিউব সমান হচ্ছে 216/64। এটা একটু ক্যালকুলেশন করে নিই, তাহলে হচ্ছে অতএব আর কিউব সমান হচ্ছে দেখো 216 মনে হচ্ছে 6 কিউব, হচ্ছে 6/64 মনে হচ্ছে 4 কিউব, তাহলে তার কিউব, তাহলে অতএব আর সমান হচ্ছে 6/4। অতএব তাহলে আমাদের কি বের করতে হবে, অতএব 2r বের করতে হবে, ব্যাস বলেছে, অতএব এটা একটু কাটাকাটি করে নিই, তাহলে হচ্ছে 3/2, অতএব ব্যাস সমান হচ্ছে 3/2 গণিত 2 2 কাটলো সমান হচ্ছে 3 মিটার। তাহলে অতএব আমাদের বড় গোলকটির ব্যাস কত হলো 3 মিটার। ঠিক আছে, তাহলে পরের অঙ্কগুলো আমাদের পরের দিন আসবে। ঠিক আছে।